দেখো, এইখানে যখন আমরা ডিজাইনিংয়ের কাজকর্ম করি ইন জেনারেল, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের থিমে কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেসে কী হয়, অনেক এক্সট্রা ক্লাস অ্যাড করে, ঠিক আছে? অনেক এক্সট্রা ক্লাস অ্যাড করে, তো সেই কারণে কী হয়, অনেক সময় আমরা যেরকম ডিজাইনটা এক্সপেক্ট করি ওই রকম টাইপের ডিজাইন অনেক সময় হয়তো আসে না। তো তার জন্য আচ্ছা। আমাদের কাস্টম সিএসএস লিখতে হয়, ঠিক আছে? হুম। আগে কাস্টম সিএসএস লিখে পুরো ব্যাপারটা করতে হতো। তো এই কাস্টম সিএসএস লেখাতে একটা অসুবিধা কী হতো, প্রত্যেকটা সিএসএস কিন্তু এক্স্যাক্টলি আমরা যেরকম চাই সেরকম আউটপুট অনেক সময় দিত না বা দেয়নি। তো সেই কারণের জন্য কিন্তু আহ, এই টেইলউইন্ড সিএসএস এসেছে, যেখানে কি হচ্ছে আমরা ডাইরেক্টলি ক্লাস নেম লিখে আমরা সেই পার্টের কাজটা আমরা করতে পারি, এবং এটা অনেকটা সোজা, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে তোমার প্রবলেম হচ্ছে যে তুমি যখন বুটস্ট্র্যাপে কাজ করেছো, তো বুটস্ট্র্যাপে কাজ করার সময় কিন্তু বুটস্ট্র্যাপে তুমি রেডিমেড কিছু কম্পোনেন্টস পাও স্ট্যান্ডার্ড হ্যাঁ। ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ। ঠিক আছে? তো সেইটাতে তোমার কাজ করতে অনেকটা সুবিধা হয়। এবার বুটস্ট্র্যাপ এই টেইলউইন্ড সিএসএসেরও একটা আলাদা অপশানস আছে যার নাম হচ্ছে ডেজি ইউআই, ঠিক আছে? যেটাতে বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্ট স্ট্রাকচারগুলো সেই সেম কম্পোনেন্ট স্ট্রাকচারই নামেই সমস্ত কম্পোনেন্টস বানানো আছে। ইভেন যদি আমরা একটা শুধু বাটনেই চলে যাচ্ছে, সিম্পল বাটনে আমরা যে বাটন বলে যেরকম লিখি না হুম। বুটস্ট্র্যাপে, ঠিক সেই হুম। সেই ক্যাটাগরিতেই কিন্তু এখানে ক্লাস নেম লেখার অপশানস রয়েছে, ঠিক আছে? হুম। মানে এই ক্লাসগুলো এইভাবেই লেখা আছে। এবার কি হচ্ছে, টেইলউইন্ড সিএসএস কেন প্রেফার করা হয়, এই যে কাস্টম ক্লাস মানে এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি টেইলউইন্ড সিএসএসের যে ইউটিলিটি ক্লাস সেই হুম। ক্লাসগুলোকে একসঙ্গে ওই স্টাইল শিট মানে সিএসএসের মধ্যেই যদি আমরা লিখি, একটা প্রসেস আছে অ্যাপ্লাই বলে, যদি আমরা ওই ক্লাস নেমগুলো এই ক্লাস নেমগুলোকে ধরে যদি আমরা একটা ক্লাস নেম করি, তাহলে কি হয়, এই পার্টিকুলার যে লুক অ্যান্ড ফিলের যে ক্লাস নেমটা সেটা আমরা পেয়ে যাই, ঠিক আছে? হুম। হুম। তো এতে অনেকটা সুবিধা হয় ডিজাইনটা আমাদের করতে। আর টেইলউইন্ড সিএসএস নিজেও অনেকটা পাওয়ারফুল, তো যে ক্ষেত্রে আহ, এই ডেজি ইউআই বা তুমি টেইলউইন্ড সিএসএস দিয়ে কাজটা যদি করি আমরা এই মোমেন্টে, সবথেকে বেটার হয়। এবার ব্যাপারটা হচ্ছে ইনস্টলেশন প্রসেসে যদি যাই, ডেজি ইউআইতে যদি যাই, তো ডেজি ইউআইতে গেলে পরে মনে করো ডেজি ইউআই দিয়েই তুমি কাজ করলে, তো এখানে দেখো ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশন অপশানস দেওয়া রয়েছে, ঠিক আছে? কারণ হুম। বেসিক্যালি আমাদের যেটাতে কাজ করব তার যদি আমরা ইন্টিগ্রেশনস যদি পাই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা। এই যে এখানে ফ্রেমওয়ার্ক গাইডের মধ্যে গিয়েও এখানে দেখো, এখানে ওয়ার্ডপ্রেস হয়তো দেওয়া নেই, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই হুম। ওয়ার্ডপ্রেস অপশানসে গেলে পরে এখানে বলছে ওয়ার্ডপ্রেসের জন্য একটা অফিসিয়াল প্লাগিনস আছে, যে প্লাগিনসটার নাম বলছে উইন্ড প্রেস, ঠিক আছে? উইন্ড হুম। প্রেস বলে, তো আমরা এখানে একটা স্কে ব্লকস একটা অ্যাড করেছি, উইন্ড হুম। প্রেসও আমরা এখানে অ্যাটাচ করতে পারি, ঠিক আছে? স্কে ব্লকস অ্যাড করতে পারবো, উইন্ড প্রেস অ্যাড করতে পারবো, হোয়াট এভার। তো দুটোই অলমোস্ট সেম, ঠিক আছে? দুটোই অলমোস্ট সেম, সেই কারণে আমি আমার নিজের সাইটের কাজের জন্য এসকে এসকে ব্লকস আমি ইউজ করেছি, কিন্তু উইন্ড প্রেসটা দেখছি এটা এই ডেজি ইউআই এর রেকমেন্ডেশনসে দেওয়া রয়েছে। তো ভালো, যদি আমরা এটাকে যদি ইউজ করি, তো এটাকে ইউজ করে যখনই আমরা এটাকে মানে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করতে এখানে দেখো উইন্ড প্রেস বলে একটা অপশানস আমরা দেখতে পাচ্ছি, যার হুম। মধ্যে আমরা নর্মাল সিএসএস এখানে আমরা পেস্ট করতে পারবো ডাইরেক্টলি, ঠিক আছে? যদি কোনো হুম। কাস্টম সিএসএস যদি তুমি মনে করো যে লাগাতে দরকার পড়বে, তাহলে তুমি সেটা ডাইরেক্টলি এখানে ফেলতে পারো। হুম। এইখানে মেনলি আমি কি দেখাতে চাইছি, দেখো কোড লিখতে চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মেন হচ্ছে কি আগে প্রথমে কনসেপ্টটা বুঝে নেওয়া, কাজটাকে ইজি ইজি ওয়েতে করা, তাতে কী হবে, স্টার্টিংটা সহজ হলে আস্তে আস্তে আমরা ডেপথে ঢুকতে পারবো কোডিংয়ের দিকে। ওকে, হুম। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আম, এইখানে যে ডিজাইনটা যেটা তৈরি হতে চাইছে, এবার মনে করো আমি এখানে উপরে এই
এই যে জায়গাটা, এটাতে এবার আমরা কিছু ডিজাইন স্ট্রাকচার রেডি করব। তো যে মুমেন্টে আমরা এই টেল উইন্ড প্রেসটাকে অ্যাটাচ করলাম, উইন্ড প্রেস অ্যাটাচ করাতে এখানে এক্সট্রা কিছু ক্লাস অ্যাড হয়েছে, যার জন্য কিন্তু এখানে কিছু স্পেস দেখা যাচ্ছে। হুম মানে এটা অ্যাক্টিভেট হওয়ার পরই কিন্তু এই রকম ব্যাপারটা আসা শুরু হলো, হুম তাই না? তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার এইখানে আমরা এটাকে কিভাবে ইউজ করি, মানে অ্যাকচুয়ালি আমরা যখন এটাকে ব্যবহার করছি, এইটায় গেলাম, যাওয়ার পরে এখানে অ্যাটাচ করতে বলছে, এখানে মেইন সিএসএস এর মধ্যে এই কটা জিনিস রাখা আছে। অ্যান্ড আচ্ছা, এইখানে লাস্টে বলছে মেইন সিএসএস এর মধ্যে প্লাগইনস বলে এই পার্টটাকে অ্যাটাচ করে দিতে। তাহলে কী হবে, আমাদের যদি কোনো ডিজাইনের এক্সট্রা দরকার পড়ছে সেটা আমরা এখানে করতে পারবো। তো আচ্ছা, এইখানে একটা কাজ করি, আমি আপাতত এই পার্টটাকে কমেন্ট আউট করি। জাস্ট আমি এটাকে কমেন্ট আউট করলাম, তার একটা কারণ আছে। আগে দেখে নিই যে আলটিমেটলি আমাদের এখানে চেঞ্জেস কী আসছে। আমার না হুম টেলভিন সিএসএস এর থেকে বুস্টআপ সিএসএস টা বেশি মানে সুবিধা লাগে, কারণ বুস্টআপটা এদের করেছে, টেলভিনটা একদমই করিনি তো। এটা তো কয়েকদিন করলেই হয়ে যাবে, কারণ বেসিক্যালি টেলউইন্ড সিএসএসের সব থেকে বেশি সুবিধাটা হচ্ছে এটাই যে এইখানে ডিজাইনটা আমাদের সিএসএসের লেখাটা অনেকটা সুবিধা হয়, যে কারণের জন্য আচ্ছা, আমি টেলভিন সিএসএস টা আমার সিস্টেমে একটু ইনস্টল করিয়ে দেবেন আপনি তাহলে? টেলউইন্ড সিএসএস এই তো যেভাবে আমি সেট আপ না করলাম সেটাই। না না, ওয়ার্ডপ্রেসে বলছি না, একটা এইচটিএমএল সিএসএস এর জন্য, মানে আমি একটা এইচটিএমএল এর কিছু একটা বানালে তাহলেই আমার হাতটা ফ্লুয়েন্সি এসে যাবে, ঠিক ওর আছে, জন্য বলছি। ওটারও করে দেখো নিতে তাহলে টেলউইন্ড সিএসএসের ওয়েবসাইটে যাও, ঠিক আছে? দাঁড়ান আছে টেলভিনCSS.com লিখে দেবো। এইখানে গিয়ে ইনিশিয়ালি গেলাম। এইখানে যে প্রজেক্ট ওয়াইজ যেটা বলছে না, সেটা করো না। না করে আমি তোমাকে এটা বলবো যে এই যে প্লেস সিডিএন এইটাতে যাও, এই যে লিঙ্কটা আছে ওপরের যে এই যে এই এই লিঙ্কটা পেস্ট করবে, দেন হ্যাঁ, তুমি এইখানে ডিজাইন ক্রিয়েট করবে। কোন লিঙ্কটা প্রেস করবো বলছেন? এই যে ওপরের লিঙ্কটা, প্লেস সিডিএনের এই লিঙ্কটা। স্ক্রিপ্টটা, তাই তো? স্ক্রিপ্টটা প্লে করবো। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এই জিনিসটা কীভাবে। তাহলে ওই স্ক্রিপ্টটাকে আমি কপি করে এটাকে হেডে পেস্ট করবো। দাঁড়াও, তোমাকে আমি একটা সিম্পল ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইখানে ডট HTML করছি, HTML5 হ্যাঁ, এইভাবে ফেললাম, গেল। ঠিক আছে? এবার দেখো এইটা, স্ক্রিপ্টটাকে নিলাম, হ্যাঁ, ঠিক আছে? এইটাকে নিয়ে এখানে ফেললাম, ফেললাম। ফেলার পরে এবার ব্যাপারটা হচ্ছে কি, এইটা অ্যাকচুয়ালি চেঞ্জেসটা কীরকম হবে। H1 ট্যাগে আমি এখানে জাস্ট সিম্পল হ্যালো মাই অ্যাপ, ঠিক আছে? এইটা করে আমি নর্মালি আমি এটাকে ব্রাউজারে সার্ভ করছি। কিন্তু এখানে দেখো H1 ট্যাগটা যখনই আমরা এই যে টেইলউইন্ড সিএসএস যখনই আমরা অ্যাপ্লাই করি না, এই যে H1 ট্যাগটা যেটা যেমনভাবে দেখতে ছিল, এইগুলোকে কী করে, এইটা হচ্ছে বেসিক্যালি টেইলউইন্ড সিএসএস প্রথমে পুরো যতগুলো এলিমেন্ট থাকে সব কটাকে নর্মালাইজ করে। তো এইটা হচ্ছে বেসিক্যালি নর্মালাইজেশন প্রসেস, ঠিক আছে?
এবার এইটা হয়ে যাওয়ার পরে এবার এখানে আছে ক্লাস নেম। এবার ক্লাস নেমে কী আছে, এখানে টেক্সট। এবার টেক্সটের বিভিন্ন রকমের ফরম্যাট রয়েছে, এক্সএস রয়েছে, এমডি রয়েছে, এবার 2XL to 7XL, মানে XL to 7XL অপশান রয়েছে। তো আমি এখানে দিলাম 3XL, ঠিক আছে, 3XL দিলাম। এবার এই যে লেখাটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যদি বলি টেক্সট দিয়ে, আমি এখানে করছি কি, টেক্সটের পরে আমি বলছি যে এটাকে গ্রে কালারে করতে হবে, ঠিক আছে। GRAY গ্রে 500। 500টা কি? এটা হচ্ছে opacity এটা বা হচ্ছে density? এটা হচ্ছে কালার ডেনসিটি, কালারের বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে। এবার এটা বুঝতে গেলে কি হচ্ছে, এই যে এখানে যে অপশানসগুলো রয়েছে, এখানে এই যে কালার্স বলে সেকশনে যাবে। কালার্স জেনারেলি 50 থেকে এই 950 অবধি বিভিন্ন রকমের কালার সেট আছে, আর বিভিন্ন রকমের কালার নেম রয়েছে, ঠিক আছে। এবার মনে করো তুমি বললে যে না আমি তো একটা কাস্টম কালার নেব, তখন তুমি কোনো হ্যাঁ, যেটা আমার নিজস্ব কালার। হ্যাঁ, মানে তুমি আমার একটা অন্য কালার হবে, যেটা এখানে দেওয়া নেই বলতে পারো না। হ্যাঁ, ধরে রাখো আমি এরকম একটা কালার নেবো, ঠিক আছে। এই কালারটা আমার ঠিক জানা নেই এটা কি কালার কোড হতে পারে, ঠিক আছে। জাস্ট আমি কালার কোডটা নিলাম, সরি কালার কোডটা এখান থেকে কপি করলাম করে। এবার মনে করো তোমার এখানে কালার তো জানা নেই, তুমি এই কালার কোডটাকে ইউজ করতে চাও, জাস্ট এইভাবে কালার কোডটা ফেলে দাও, হয়ে গেল। ওই কালারটাই এখানে শো করছে। তো আমাকে আর বেশি স্টাইল শিটে সিএসএস কাস্টম লিখতে হবে না? না, কাস্টম সিএসএস লিখতে হবে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার এটার মজাটা কীরকম দেখো। এবার তুমি মনে করো এটাকে তুমি H1 ট্যাগের মধ্যে সেট করতে চাও, ঠিক আছে। এটাই তোমার ডিফল্ট H1 ট্যাগ। এবার এখানে STYLE স্টাইল নিলে, ঠিক আছে। এবার এই স্টাইলটা নিয়ে এইখানে না, আমি ভেবে নিই স্টাইল শিটটা যেরকম আলাদা নিই, একটা স্টাইল শিট আলাদা নিয়ে এখানে লিংক করলাম। সে তুমি চাইলে করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমরা এখানে কম্পাইলার ইউজ করছি না এক্সটার্নাল, ঠিক আছে। কারণ এখন তুমি কি করছো, এখন তুমি লার্নিংয়ের ফেজে রয়েছো, নাহলে কি হচ্ছে, এর একটা সেটিং দরকার পড়ে, কম্পাইলেশন সেটিং। এটা প্রোডাকশন ওইটাই পারি না, ওর জন্য আমি রিঅ্যাক্টেড এলিমেন্ট সিএসএস ইউজ করতে পারি না। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো এটা করাটা কঠিন না, এটা করাটা কঠিন না। তুমি তো নোট.জেএস অলরেডি ইউজ করছো, ঠিক আছে। আমরা চাইলে এটা এইখানে এই যে অপশানসটা রয়েছে, এটা করে তুমি প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলে, প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে ওখানে যে ওই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে প্যাকেজ.json যেটা আছে তার ভেতরে এই জিনিসগুলোকে ক্রিয়েট করছে। আর তারপরে তোমার কি হবে, এই ভাইটের মধ্যে এই টেলউইন্ড সিএসএস, আর তোমার স্টাইল সিটের মধ্যে মানে সিএসএস যেটা থাকবে গ্লোবাল সিএসএস, তার মধ্যে এই ফাইলটা। আর তারপরে পুরো ব্যাপারটা, নরমাল এইচটিএমএল সিএসএস এ টেলউইন্ড সিএসএস ইউজ করা যায় না? হ্যাঁ নর্মাল সিএসএস এ টেলউইন্ড সিএসএস ইউজ করা যায়, কিন্তু তোমাকে ওটা নোট.জেএস দিয়ে কম্পাইল করতে হবে, নোট.জেএস দিয়ে কম্পাইল করে চালাতে হবে। নোট.জেএস তে কম্পাইল করব মানে? এতে কি হয়, তোমার যতটুকু সিএসএস তোমার দরকার ফাইনালি, অ্যাকচুয়ালি টেলউইন্ড সিএসএস এর মেন পারপাসটা কি, টেলউইন্ড সিএসএস এর মেন পারপাসটা হচ্ছে যতটুকু সিএসএস তোমার মেন ফাইলে দরকার ততটুকুই থাকবে। কারণ বেসিক্যালি বুটস্ট্র্যাপে কী হচ্ছে, যে সমস্ত কম্পোনেন্ট তুমি ইউজ করছো না সেই সমস্ত কম্পোনেন্টেরও কিন্তু সিএসএস ক্লাস কিন্তু অলরেডি তোমার মেন ফাইলের সঙ্গে থাকে, এবং তার জন্য ফাইল সাইজটা হয়তো অনেক সময় বড় হয়ে যায়, যেটা তোমার ইউজেবল ক্লাস নয়। এইখানে শুধুমাত্র তোমার সেইটুকুই ক্লাস এক্সপোর্ট হবে, বা সেটুকুই সিএসএস ইউজ হবে যেটুকু তোমার দরকার হয়েছে তোমার পেজটা ডিজাইন করার জন্য ফাইনালি। এতে কী হয়, সিএসএস ফাইলটা অনেক বেশি অপটিমাইজড হয়, যতটুকু দরকার ততটুকুই যায়। একটা সেটআপ করে দিন না স্যার। এখানে না করে একটা এমনি ফ্রেশ পেজ নিয়ে একটা ইন্ডেক্স এইচটিএমএল সিএসএস এর সেটআপটা দেখিয়ে দিন না। ওটা আমি করে তাহলে এইচটিএমএল সিএসএস এর প্র্যাকটিস করতে থাকবো।
এখন টেলভিন সিএসএস চ্যাট জিপিটি কে বলে চ্যাট জিপিটি আমাকে বলতে পারবে যে কোন কোডগুলো করবো, তার মধ্যে ডকুমেন্টেশনটা করলে হয়ে যাবে, বুটস্ট্র্যাপের মতন যেহেতু। সেটআপটাই না করতে পারলে করতেই পারবো না। এইখানে সেট আপটা আমি এর ভেতরেই করে দিচ্ছি আপাতত তোমার এই টেমপ্লেট সেকশনে। অ্যাকচুয়ালি আমি চাইলে এখানেও করতে পারতাম, কিন্তু এটা তোমার এই প্রসেসটা হার্ডকোর কোডারের প্রসেস হয়ে যায়, যে কারণে আমি এইটাতে এখন যাব না। না, যেটা ভেবেছি আমি এখন নরমাল একটা এই যে ফোল্ডার নিয়েছি, সেই ফোল্ডার নাম হচ্ছে এই যে মাই অ্যাপ, তার মধ্যে একটা এইচটিএমএল এই যে রয়েছে আর একটা আমার stylesheet.css আছে, এবার হ্যাঁ ওখানে আমি এটা ঢোকাচ্ছি, বাস এইটুকু। কারণ টেলউইন্ড সিএসএস যদি শেখো তাহলেই তোমার এই ওয়ার্ডপ্রেসের ডিজাইনিংয়ের কাজটা অনেক ইজি হয়ে যাবে। আর এখন টেলউইন্ড সিএসএস ইউজ করছে ডিজাইনিংয়ে যারা কাজ করছে। স্টার্টে যাও, ঠিক আছে, গিয়ে জাস্ট এখানে এই ফার্স্ট লাইনটা কপি করো, আমি লাইন বাই লাইন কপি করে যাব, জাস্ট তাতেই কাজ হবে। শুধু অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনের জন্য সুডো লাগতে পারে তোমার ওতে। আচ্ছা, মাই অ্যাপ ডলার সুডো মাই অ্যাপ এর মধ্যে লোড হচ্ছে, তাই তো? হ্যাঁ যে ফোল্ডার নেম থাকবে সেই ফোল্ডারের নামটা দিতে হবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে এখানে দেখো, এখানে কি বলছে, এই যেহেতু এটা ভাইট লেটেস্ট ভাইটের হচ্ছে, তো এখানে আমাদের আলাদা আলাদা টেমপ্লেট ইঞ্জিনে প্রসেসে কাজ করতে পারি, বাট আমাদের এই মুমেন্টে নর্মাল HTML CSS-এ কাজ করবো, তাই জন্য ভ্যানিলা নিয়ে এবার এখানে টাইপস্ক্রিপ্ট না জাভাস্ক্রিপ্টেই কাজ করছি, তাই জাভাস্ক্রিপ্ট নিলাম, নিয়ে এখানে এটা সেট আপ করে নিচ্ছি। ঠিক আছে, আমাদের প্রজেক্টটা এখানে স্টার্ট হয়ে গেল, সিম্পল এটা। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে এইটাতে মোদ্দা কথা নয়, আমাদের এইখানে মেন HTML কোডটা এখানে দিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি আমরা কাজটা যখন করব, তখন কাজটা করতে গেলে কীভাবে করব, এইখানে এই যে ফাইলসগুলো রয়েছে না, এই ফাইলসগুলো হচ্ছে তোমার পুশ করেছে। ঠিক আছে, এবার মেন হচ্ছে এইখান থেকে পুশ করে এইখান থেকে তুলেছে, এটা এই জাভাস্ক্রিপ্টের একটা প্রসেসে কাজ করেছে। এই সমস্ত ঝামেলা কাটিয়ে দিই, এগুলো দরকার নেই, জাস্ট এটা হাঁটাও। সোর্সটা হাটিয়ে দিল। দাঁড়াও, সোর্স হাঁটাবো, কিন্তু সোর্স হাঁটাতে গেলে দেখি এরা কি বলছে। এখানে সোর্স ফোল্ডারটা রাখতে পারি, কারণ মেন ব্যাপারটা হচ্ছে এখানে একটা গল্প আছে। আমি এই যে সোর্স ফোল্ডারটা, এই সোর্স ফোল্ডারের মধ্যে আমি এইখানে এই পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই কটা জিনিসকে। এই কটা জিনিসকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট আমার এখানে সিএসএসটা লাগবে, তো সেই কারণে আমি সিএসএসটাকে এখানে অ্যাটাচ করব। তো এই মুমেন্টে আমি এখানে সিএসএস নেই, তো আমি এটাকে npm dev sudo npm সুডো দুবার হয়ে গেল, npm dev করে আমরা এখানে dev করতে পারি। না দেব দিচ্ছে। আচ্ছা, npm run dev হবে, রান ডেভ হবে। কিন্তু এবার রান ডেভ করতে এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে এই যে সোর্সের মধ্যে মেইন বলে যে ফাইলটা, এটা যেহেতু নেই, তার জন্য প্রবলেমটা করেছে। তো দরকার নেই, আপাতত আমি এটাকে আপাতত সরাই। ঠিক আছে, তো এরপরে আমাদের অ্যাপ্লিকেশান স্টার্টিংয়ের জন্য আর কিছু চাইছে। একটা নরমাল এইচটিএমএল সিএসএস এ এডমিন করতে গেলে এত ঝামেলা? অ্যাকচুয়ালি নর্মাল HTML CSS এর ব্যাপার নয়, নর্মাল HTML CSS যদি তুমি ভাবো, এখানে মেন হচ্ছে কম্পাইলেশনের জন্য প্রবলেমটা। এখানে নর্মাল বলে ব্যাপার নয়, এখানে হচ্ছে কম্পাইলেশনের জন্য ঝামেলাটা হয়। দাঁড়াও, তাহলে এখানে এই যে পুরো প্রজেক্ট ফোল্ডারটা,
আমি পুরো প্রজেক্ট ফোল্ডারের প্রসেসটাকে চেঞ্জ করে দিচ্ছি। যেটা ছিল আমি শুধু HTML পেজটাকে রেখে বাদ বাকি সব ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি আমরা এখানে CLI-তে কাজ করব, তার জন্য জাস্ট আমার এই পার্টটাকে নিচ্ছি, নিয়ে তাহলে নোড মডিউলস এর মধ্যে শুধু index.html প্যাকেজ ডট জেসন আর প্যাকেজ জেসন মানে মেনলি বাকি HTML-টা থাকছে, যেহেতু তুমি HTML পেজে ডিজাইনটা করবে সেখানে তোমার HTML পেজের ডিজাইনটা লাগছে। মানে টেলভিন সিএসএস ইনস্টল করলে index.html টা ওরাই দেয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তুমি যদি মনে করো একদম ফ্রম স্ক্র্যাচ ক্রিয়েট করবে, তাই তো। আমি তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে ওহো, এটা আমি কোথায় ঢুকে যাচ্ছি, মাই অ্যাপটা কোথায় আছে? আমি ওর জন্য বললাম স্যার আপনি একটা নতুন ফোল্ডার করে করুন, নইলে ঘেটে যাবে এটা। এই ফোল্ডারটা কিছু করেনি না, একটা নতুন একটা এমনি জাস্ট ডেস্কটপ একটা ফোল্ডার বানান, সেটার মধ্যে index.html বানিয়ে নিন, সেখানে একটা হ্যালো ওয়ার্ল্ড লিখে দিন নর্মাল, ওর মধ্যে আপনি টেলভিন সিএসএস ইনস্টল করুন। এটাতে করে করে লাভ নেই না, এটা ঘেটে যাচ্ছে বেকার, এটা আপনি ছেড়ে দিন। আপনি একটা ওটাতে শুধু আমাকে ইনস্টলেশনটা দেখিয়ে দিন, ওতে ইনস্টলেশনটা না করতে পারলে তো আমি প্র্যাকটিস করতে পারবো না, তাই বলছি। অ্যাপ বলে এখানে রাখলাম। এই ফোল্ডারটা যেটা ক্রিয়েট করলাম ওই ফোল্ডারটাকে ধরে আমি এখানে রাখছি, জাস্ট সিম্পল প্রসেস। নিলাম, নেওয়ার পরে এইখানে একটা ফোল্ডার বানানো, যার নাম দিলাম 10 মিনিট, ঠিক আছে। এর মধ্যে দুটো ফাইল নেব জাস্ট। এখানে ফাইল নিতে হবে না, জাস্ট ওখানে রিকোয়েস্ট করব। ওকে, এখানে কি করব, npm init init -y প্যাকেজ.json-টা লাগবে, কারণ এটা ছাড়া এই সেটআপের কাজটা হবে না। তো এই সেটআপটা নেব, মানে এইটা লাগবে। প্যাকেজ.json-টা আপনি কমান্ড দিয়ে ইনস্টল করলেন? হুম। মানে ওটা এমনি করা যায়? প্যাকেজ.json কিসের প্যাকেজ.json ও জানতে চাইবে না? না, হ্যাঁ, কেন জানতে চাইবে? আমি তো জাস্ট আমি এখানে করলাম কি, লিখলামটা কি, কমান্ডটা কি লিখলাম, কি লিখলেন? npm init 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 -y। হ্যাঁ, এটা করলে মাইনাস y মানে es, ইয়েস y মানে ইয়েস, বাস হয়ে গেল, ক্রিয়েট। আচ্ছা, এটা প্যাকেজ.json হয়ে গেল। হুম। বাপ রে বাপ, এগুলো আপনিই পারেন। তারপরে তারপরে এইখানে এই যে এটা লাগবে, এটা হচ্ছে আমরা করছি কি CLI মোডে কাজ করব, ঠিক আছে। ওকে, ঠিক আছে। CLI মোডে কাজ করব বলে আমরা CLI টেইলইন CLI-টা নিলাম, নিয়ে sudo npm এটাকে পেস্ট করলাম, এইটা এসে গেল, ঠিক আছে। এবার এবার ব্যাপার হচ্ছে কি, এবার ফাইনালি লাগবে আমার CSS। এবার কি আছে, আমি এখানে সোর্স বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সেটা নোড মডিউলের মধ্যে নাকি? হ্যাঁ, নোড মডিউলের মধ্যে। আচ্ছা, না নোড বাইরে? মডেলের বাইরে, নোড মডেলের মধ্যে কেন করব। ওকে ওকে, ঠিক আছে। এখানে এটা করলাম, আর আমার এখানে একটা HTML ফাইল লাগবে, index.html, যার মধ্যে আমি ডিজাইনটাকে রাখবো, HTML5। এবার হচ্ছে কি আমাদের CSS লাগবে, লিঙ্ক। এই যে CSS-টা, এটা হচ্ছে সরি, এইখানে না, এটা হচ্ছে এইখানে আমরা style.css রাখবো, ঠিক আছে। এবার style.css জেনারেলি আমরা কোথায় রাখি, CSS ফোল্ডারের ভেতরে, তাই তো। তা CSS ফোল্ডারের মধ্যে থাকবে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, আমার এইখানে কী হবে, টেইলউইন্ডে যা CSS লেখা সেটা করব। তো টেইলউইন্ড CSS-এর পার্টটা আমরা রাখবো এখানে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই কমান্ডটা খুব ইম্পর্ট্যান্ট, এটা বোঝা খুব জরুরি। এইটাকে করছি কি, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের পারপাসে,
তো আমি এখানে দিলাম এটাকে আমি ডেভেলপমেন্ট না স্টার্ট বলেই রাখছি, জাস্ট আমার একটা সুবিধা হবে। এইটাতে কমান্ডটা, এই কমান্ডটা শুধু ওখান থেকে তুলে আনবেন। এই কমান্ডটা এখান থেকে তুললাম, জাস্ট এনপিএমটাকে বাদ দিয়ে, এই এনপিএক্সটাকে বাদ দিয়ে, এনপিএক্সটা হ্যাঁ বাদ দিয়ে বাকিটা তুলে দিচ্ছি। এনপিএক্সটাকে বাদ দিয়ে এইটাকে তোলা হলো। এইখানে হচ্ছে এনপিএক্স টেইলউইন্ড, মানে যেহেতু আমার টেইলউইন্ডটা এখানে অলরেডি, এই টেইলউইন্ড সিএলআরটা যেহেতু আমার এখানে ইউজ করা আছে মানে ইনপুট, সে কারণে এখানে কী হচ্ছে আই মানে হচ্ছে ইনপুট ফাইল, আর ইনপুট ফাইল কী হচ্ছে এসআরসি এর মধ্যে রয়েছে, এস সি স্ল্যাশ এখানে ইনপুট, ঠিক আছে। আর আউটপুটে আমার সিএসএস স্টাইলে যাবে, ঠিক আছে। তো এখানে কী হচ্ছে আমাদের সিএসএস ফোল্ডারটা আমি এখানে দেখাইনি, বাট ওটাতে থাকবে, ঠিক আছে। আর যখন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে বিল্ড করার জন্য এখানে মিনিফাই করে দেবো ফাইলটাকে, এই দুটো লাইন, ঠিক আছে। জাস্ট আমার সেট আপ কমপ্লিট। তাকে যেখানে ফাইলটা লিখতে হবে, ঠিক আছে। ওকে, এই দুটো জিনিস আমরা সেট আপ করে দিলাম। এবার এবার কী করব, তোমার এই যে ফাইলটা আছে, ঠিক আছে, এটাকে তো জেনারেলি আমরা কী করি, আমরা তো এমনি সার্ভ করি না ডিজাইন করার জন্য, তুমি তো সার্ভ তো জেনারেলি করো। জাস্ট এখানে কী করছি আমরা, এখানে H1 ট্যাগ দিয়ে এইখানে তুমি করলে হ্যালো ওয়ার্ল্ড, ওকে, দেখে নাও হ্যালো ওয়ার্ল্ড রয়েছে, ওকে। এইবার ব্যাপারটা আছে কি, এইবার এই যে ইনপুট ফাইলটা, এই ইনপুট ফাইলটার ওপর বেস করে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইখানের কাজটা হবে। আর এইখানে কী হবে, যে সিএসএসটা আসবে, সেই সিএসএসটা অ্যাকচুয়ালি এফেক্টস করবে, মানে একটা এফেক্ট দেবে। তো সেই কারণে কী হচ্ছে, আমরা এখানে করবো কি, এবার শুধু npm স্টার্ট করে দিলাম, যাতে কিনা আমার ফাইলটা ওয়াচ মোডে চলে আসে। তার মানে এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে আমার স্টাইল ফাইল এসে গেছে, ঠিক আছে। এখানে আমার এটা ডেভেলপমেন্টের ফাইল কিছু দিয়ে দিয়েছে বাই ডিফল্ট, ঠিক আছে। এটা হচ্ছে রিসেট সিএসএস, দেখো আমার এটা আপ হওয়া হয়ে গেছে। এবার কী আছে, ক্লাস টেক্সট যা দেবে 3XL, ঠিক আছে। না আচ্ছা, এবার একটা জিনিস আমাকে শুধু বলুন, এখানে তো আপনি লেখাটা লিখলেন, ঠিক আছে, কিন্তু আমাকে এটা বলুন, আমি যে আমার নিজের কাস্টম সিএসএসটা কোথায় লিখবো? দাঁড়াও, এবার এইটা করে দিলাম, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। তাহলে এবার হচ্ছে কি, এবার একবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ মারলাম, আমার ফাইনাল আউটপুটটা চলে আসলো। এই আউটপুটটা আসছে কিন্তু এইখান থেকে, অ্যাকচুয়ালি আমরা যেটা অ্যাড করেছি সেই অ্যাডিশনটা এইখানে অ্যাটাচ হয়েছে, ঠিক আছে। এবার এটা কীরকম অ্যাটাচ হয়েছে, যেটুকু আমার ইউজ হয়েছে সেই ক্লাসগুলোই অ্যাটাচ হয়েছে, ঠিক আছে। এক্সট্রা ক্লাস যেটা দরকার পড়েছে সেটা তো দিয়েছে, কিন্তু এবার যে ক্লাসটা আমি ইউজ করেছি এইটুকুর মধ্যে, সেটা আমি এখানে করলাম। বাট এবার আমি বললাম কি, আমার এই যে দুটো ক্লাস রয়েছে, এই যে দুটো ক্লাস রয়েছে, এই যে দুটো ক্লাসকে আমি এখানে না রেখে আমি অ্যাকচুয়ালি করতে চাইছি আমার এখানে টেক্সট PRIMARY প্রাইমারি কালার, ঠিক আছে। এবার আমি এখানে প্রাইমারি কালার করব, অ্যাপ্লাই এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে টেক্সট প্রাইমারি যে ব্যাপারটা, ক্লাসটা সেখানে টেক্সট H1 এর পাশে কাছে বসে এটাই বসে দিলাম, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, আমার এক্স্যাক্টলি ওই একই জিনিসই থাকলো। এবার তোমার কনফিউশন হতে পারে তাহলে ওটা কি। এবার আমি এখানে করলাম কি, এটাকে আমি 600 এটাকে রাখলাম, ঠিক আছে। দেখো আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, 900 এটা হয়ে গেল। তার মানে আমি এখন সোর্সের মধ্যে থাকা index.html আর input.css এ যা কাজ করা করব, css এর style.css এ কিছু হাত দেবো না, তাই তো? এবার দেখো এইখানে, এইবার দেখো এখানে কি হয়েছে, আমরা যে ক্লাসটা ইউজ করেছি সেই ক্লাসটাই শুধু এসছে। মানে এই ইনপুটের মধ্যে যে ক্লাস নেমটা দিয়ে এইখানে আমরা করেছি কি, টেইলউইন্ড সিএসএস এর ক্লাস দিয়েছি, কিন্তু টেইলউইন্ড সিএসএস কী করেছে, ওর ভেতরে থাকা এক্সট্রা কিছু ক্লাস এখানে অ্যাটাচ করে দিয়েছে। এখানে শুধুমাত্র ও প্রপার্টি অ্যাটাচ করেছে, ঠিক আছে।
এইটা হচ্ছে কি অপটিমাইজ করছে পুরো ব্যাপারটা। আর যখন আমাদের এইখানের কাজ শেষ, মানে আমার এইখানে ডিজাইন শেষ, শুধু npm রান বিল্ড করে দাও, আমাদের এই কাজটা কমপ্লিট। সে কারণে এটা সিঙ্গেল লাইন সিএসএস হয়ে গেছে, মডিফাইড। এটা কোথায় যাবে এবারে? এই কোডটা কোথায় যাবে যেটা সিঙ্গেল লাইন সিএসএস হয়? তোমার তো অ্যাকচুয়ালি কী বলে, এই পুরো ব্যাপারটাকে যদি করতে হয়, ঠিক আছে, মনে করো তুমি এবার মনে করো একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের হিসাবে তুমি চাইছো কাজ করতে, ঠিক আছে, তাহলে তুমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারো dist বলে, ঠিক আছে, যার ভেতরে তুমি এই সিএসএস ফাইলটাকে সরি, কার ভেতরে কাকে ঢোকাচ্ছি, এইটাকে এখানে রাখলাম। ইনফ্যাক্ট আমি এটাকে এখানে রাখছি। অ্যাকচুয়ালি এটা না করে আমার এখানে একটা সবথেকে বড় সুবিধা হতো যদি আমি এটাকে পাবলিক বলেই রাখি, কৃষ্ণা বলে, PUBLIC, পাবলিক বলে রাখলাম। এই পাবলিকের মধ্যে আমি রেখে দিচ্ছি সিএসএস ফোল্ডার। যদি তোমার কোনো জেএস লাগে তো জেএস তুমি এখানে রাখো, ঠিক আছে, মানে এই পাবলিক ফোল্ডারটাই তোমার অ্যাকচুয়ালি কাজের জিনিস হবে। আচ্ছা, ইন্ডেক্স আর এইচটিএমএল পাবলিকের মধ্যেই থাকবে। হ্যাঁ, এবার বেসিক্যালি এখানে এবার শুধু আমাকে এই সেটআপটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। সেটআপটা হচ্ছে বেসিক্যালি কি, আমার এইখানে এইটা পাবলিকের সিএসএস ইনপুটটা আমার ঠিক থাকবে, জাস্ট আমার এটা পাবলিকের পার্টটা এখানে, কারণ মেনলি কী হচ্ছে আমার সিএসএসটাকে কম্পাইল করে সেট করছি, ঠিক আছে। তো এবার এখানে কী হচ্ছে, যাই করি আচ্ছা, না, উপরে 7 নম্বর লাইনে যে স্টাইল শীট সিএসএস টা অ্যাটাচ আছে, এটা কোন সিএসএস টা অ্যাটাচ আছে? কোথা থেকে আসছে এটা? এইটা 7 নম্বর লাইনে। এইটা হ্যাঁ, এই তো এইখানে, এসএস এইখান থেকে। ওটাতে একবার ক্লিক করুন, একবার ক্লিক করুন, ক্লিক করুন। ওকে, মানে আমি যে সিএসএস টা লিখছি সেই সিএসএস টা আগে যাচ্ছে টেলিভিশনের নিজস্ব স্টাইল সিএসএস এ, ওখান থেকে এখানে এসে লিংক হচ্ছে। হ্যাঁ, এখানে এখানে আচ্ছা, এখানে মনে করো তুমি যদি কাস্টম কিছু লাগাতে চাও, মানে যা লাইন লিখবো যতবার লিখবো আমাকে অ্যাপ্লাই লিখতে হবে নাকি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাপ্লাই একবারই লিখতে হয়? অ্যাপ্লাইটা হচ্ছে তুমি যদি টেইলউইন্ড সিএসএস এর ক্লাস যদি লাগাতে চাও তাহলে, আর যদি মনে করো তুমি তোমার নর্মাল সিএসএস লিখবে, এইরকম তুমি দিলে 30 পিক্সেল, তারপরে তুমি এবার মেন ব্যাপার হচ্ছে কি এইটা লেখাতে যা সুবিধা, ওর থেকে বেশি সুবিধা হচ্ছে এইভাবে বর্ডার ইউআর ডিআর বর্ডার টেল এটা করে দিলাম, তাতে অনেক বেশি আমার স্টাইলিং সুবিধা পেয়ে যাও। আচ্ছা, এইটাকে আমি এবার এখান থেকে লঞ্চ করে দিই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তুমি আমার নর্মালি এই যে প্যাডিংটা যেটা দিয়েছি, এই প্যাডিংটা লেখার থেকে আমি এখানে কি করতাম, প্যাডিং 10, তো এখানে বসো, যত যা ইচ্ছা লেখো, কোনো ব্যাপার না। এবার মেন হচ্ছে তুমি নর্মাল সিএসএস লিখতে চাইলে নর্মাল সিএসএস লেখো, এক্সট্রা অ্যাডিশনাল সিএসএস লিখলে সেটা লেখো। এবার তোমার যদি মনে হয় যে তুমি এই যে এর এইটা লাগাবে ডেজ ইউআইতে কী আছে তোমার স্টাইলিং, তুমি ডিজাইন পেয়ে যাবে। ইনস্টলে যাও, জাস্ট তুমি এইটাকে ইনস্টল করো। স্যার ব্রেক কি করে করে? টার্মিনালে ব্রেক করলেন না, ওটা কন্ট্রোল সি, ছিল কন্ট্রোল সি, আমাদের কন্ট্রোল সি না কমান্ড সি আমাদের? কন্ট্রোল সি। ওকে, এই সেট করে দিলাম ডেজ ইউআই।
ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, এবার তুমি তোমার তোমার যেহেতু কম্পোনেন্ট বেস ডিজাইন করতে তুমি পছন্দ করো, সেই কারণে আমি এখানে করলাম কি, এখন আমরা আমাদের নিজস্ব কাস্টম যে ব্যাপারটা যেটা ছিল সেটাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে আমি এখানে চলে আসলাম। ঠিক আছে, তো আপাতত এখানে এই রকম স্টাইলিং দেখতে পাচ্ছি। এইবার ঘটনাটা হচ্ছে কি, এবার আমরা এখানে মনে করো একটা ধরো বাটনই একটা নিচ্ছি, ঠিক আছে, বাটন বা কার্ডের ডিজাইন। এই যে কার্ড যেটা আছে, এই কার্ডটার ডিজাইনটা নেবো, এখান থেকে এসটিএমএলটা নিলাম, আচ্ছা, কপি করলাম, এসটিএমএলে পেস্ট করলাম। ঠিক আছে, এখানে ইমেজ ট্যাগ ফিগার দিয়ে টানা হয়। না না, ফিগার দিয়ে টানা আনলো কোথায়? ফিগারটা তো হচ্ছে ক্লাস নেম, এই এলিমেন্ট নেম, ওটা তো এসটিএমএল এলিমেন্ট নেম, ফিগার দিয়ে টানা হচ্ছে কোথায়? টানা তো ফিগারটা কি HTML এর নিজস্ব ফিগার? এসটিএমএল এর সিমেন্টিক সিনট্যাক্স। এটা এটা তুমি আমি জানতাম না। ফিগার কি কাজ করে? ফিগার না লিখে তুমি ডিপ লেখো তাও চলবে। ও আচ্ছা 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 আচ্ছা, সামান্য। এই যে এই হচ্ছে তোমার ডাইরেক্ট এখান থেকে এটা চলে আসলো। আর এখানে কী হচ্ছে, তোমার এটা সিম্পল একটা কার্ড ডিজাইন। এবার এখানে কার্ড ডিজাইনের এটা এরকম রয়েছে। এবার তুমি মনে করো তোমার লেআউট বানাবে, ঠিক আছে, এটা তো এটা গিয়ে দাঁড়ালো কি, এটা কার্ডের ডিজাইনটা দাঁড়ালো, ঠিক আছে, এটা কার্ডের ডিজাইনটা দাঁড়ালো। এবার তুমি মনে করো এখানে ডিভ ক্লাস CONTAINER কন্টেইনার সেট করছো, ঠিক আছে। এবার কন্টেনার সেট করে কন্টেনারের মধ্যে এরকম একটা রাখলাম, ঠিক আছে। এবার এই কন্টেনারটা কী হচ্ছে, লেফট মানে মিডলে আসেনি। এবার এটাকে মিডলে আনতে গেলে কী করতে হবে, এইখানে MX আচ্ছা, MX0 আর MX অটো। MX অটো মানে লেফট হ্যাঁ, রাইট, দুদিক দিয়ে অটো করে দেবে, লেফট রাইট অটো করে দেবে। ঠিক আছে, MX অটো। এবারে এইটাই তোমার হয়ে গেল নর্মাল এটা। এবার এইটাকে ধরে এবার তুমি এখানে সেট করো না। এইটাতে অনেক তুমি সুযোগ সুবিধা পাবে। আর তুমি এআইকে যদি বলো যে আমাকে টেইলউইন্ড সিএসএস দিয়ে আমার ডিজাইন বানিয়ে দিতে, খুব সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে দেবে। আচ্ছা, একটা কথা বলুন, এখানে কি কন্টেনার, কল, রো এই কনসেপ্ট গুলো চলে? কন্টেনার, কল, রো, হ্যাঁ সবই চলে। এই তো কন্টেনার তো ইউজ করলাম। অ্যাকচুয়ালি এখানে কলের যে ব্যাপারটা, কলামের যে ব্যাপারটা, এখানে কলামের ব্যাপারটা ডাইরেক্টলি লাগে না। কারণ কলাম যদি তোমার ইউজ করতে হয়, এখানে গ্রিড সিস্টেম রয়েছে, ঠিক আছে। এখানে গ্রিডটা অনেক বেশি এফেক্টিভ। এই যে এইখানে মনে করো এই যে আমার উইথটা এখানে 96 রয়েছে, ফুল উইথ না, এটাকে সরিয়ে দিলাম। এখন কী হবে, এটা আমার ফুল উইথ হয়ে যাবে। এই যে এই পুরো কার্ডটা ফুল উইথ এসে গেল, ঠিক আছে। এবার মনে করো আমার এখানে এই কার্ডটাকে আমি চাইছি যে আমার কলাম হিসাবে দেখাতে, ডিভ, ঠিক আছে, ক্লাস, এইখানে আমি চাইছি যে তিনবার কার্ডটাকে দেখাবো। হুম। না না, অত সোজা না টেলমেন্ট সিএসএস শেখা, আপনি বললে হলো। প্রথম কয়েকদিন একটু অসুবিধা হবে, তারপরে ইজি লাগবে। প্রথম কদিন প্রবলেম হবে, যে কোনো কাজই প্রথম কদিনই প্রবলেম লাগে, তারপরে করতে করতে ওটা অভ্যাস হয়ে যায়। আমার তো মনে হয় না তুমি বুটস্ট্র্যাপও তাড়াতাড়ি শিখতে পেরেছিলে, সময় লেগেছিল। এবার দেখো এখানে পরপর তিনটে দিয়েছি, ঠিক আছে। এবার তিনটের জায়গায় আমি ধরো আরও 5টা দিয়ে দিই। ঠিক আছে, আমি 5টা করে দিলাম, তাহলে এখানে কী হলো, টোটাল 5টা থাকলো। এবার ব্যাপারটা দেখো এখানে সুবিধাটা কীরকম, এই যে যে জায়গাটা আমি ব্ল্যাঙ্ক রেখে গেছি সেই জায়গাটাকে এবার কাজ করছি। এখানে কী করছি, গ্রিড, এখানে অপশান দিয়ে দিয়েছে। এখানে কী আছে, গ্রিড
কল কলস ওয়ান এমডি মানে মিডিয়াম ডিভাইসের দুটো, আর লার্জ এলজি ডিভাইসে। এখানে বেসিক্যালি কী হচ্ছে, ডিভাইসের যে পার্টটা যেটা আমরা ওখানে কল এমডি এলজি করতাম, এখানে সেটা এই ডিভাইস স্পেসিফিকেশানটা আমরা আগে লিখি কোলন দিয়ে, ঠিক আছে। এবার মাঝখানে 4 গ্যাপ, মানে এখানে 16 পিক্সেল গ্যাপ। এবার দেখো এইটা যখন আমার তৈরি হয়ে গেল, এই হয়ে গেল জিনিসটা, ঠিক আছে। এবার দেখো ছোটো করছি, হয়ে গেল, দুটো কলমে এসে গেল, এই একটা কলমে এসে গেল, ঠিক আছে। এবার রেসপন্সিভ ডাইরেক্ট হয়ে গেল। এই যে রেসপন্সিভ হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে আমরা যদি মনে করি যে আমাদের চারদিক দিয়ে একটু মার্জিন দরকার, মানে এখানে রেসপন্সিভের জন্য আলাদা করে কোনো পেজ অ্যাটাচ করতে হয় না? কি অ্যাটাচ করবো? না মানে হ্যামবার্গার বেডুর জন্য হ্যামবার্গার এইখানে আমাদের তো যা দরকার সে তো এখানে হয়েই যাচ্ছে। স্যার কোথা থেকে পড়বো টেলভিন সিরিজটা আমাকে দেখিয়ে দিন, ওখান থেকে পড়বো টেলভিন সিরিজটা। টেলভিন সিএসএস এর এই যে অফিসিয়াল সেট, এটাই টেলভিন সব থেকে ভালো শিখবে, যেটা আমি বলছি। টেলভিন সিএসএস এর সাইট থেকে পড়াটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কারণ আমি নিজেও টেলভিন সিএসএসটা এইখান থেকে যখন করেছি তখন আমার খুব একটা মাথায় আসেনি। তোমার টেলভিন সিএসএস সব থেকে বেটার তুমি শিখতে পারবে যখন তুমি এই ডেজি ইউআই নিয়ে তুমি যখন কাজ করবে। ডেজি ইউআই বেসিক্যালি কী হচ্ছে, পুরোটাই তুমি ওই বুটস্ট্র্যাপের যে সমস্ত ক্লাসেসগুলো ইউজ হয় অলমোস্ট সেম টাইপেরই, ঠিক আছে, অলমোস্ট সেম টাইপের। তো এইখানে তুমি বুটস্ট্র্যাপের সমস্ত ক্লাস পেয়ে যাবে, যেরকম বুটস্ট্র্যাপে যেরকমভাবে রয়েছে সেইরকমভাবেই তুমি পেয়ে যাবে। এবার এইখান থেকে তুমি এটাকে নিয়ে কাজকর্ম করবে, এবং এখানে কী হচ্ছে, সেট আপের প্রসেস মোটামুটি বলে দেওয়া আছে, এইটা অনেকটাই বেটার। তারপরে ব্যাপারটা হচ্ছে কি, দেখো এখানে এই যে ইউটিলিটি ভ্যারিয়েবল, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের বুটস্ট্র্যাপের সঙ্গে ম্যাচিং করছে, এটা বুটস্ট্র্যাপ ম্যাচ, ঠিক আছে। ওরে বাবা বলতে যখন পড়বে তখন এইগুলো দেখে মনে হচ্ছে ওরে বাবা। আর টেলভিন সিএসএস পড়া বা বোঝা জন্য W3 স্কুল কি টেলভিন সিএসএস এর কোনো ট্রেনিং রেখেছে? মনে হয় রাখেনি। রেখেছে W3 স্কুল টেলভিন সিএসএস কেন, রিঅ্যাক্টও আছে। W3 স্কুলসে রিয়াক্ট তো আছে না, W3 স্কুলসের টেলভিন সিএসএসটা নেই। এখানে W3 স্কুলসের জাভাস্ক্রিপ্ট বললে জাভাস্ক্রিপ্ট এসে যাবে, কিন্তু টেলভিন সিএসএসটা মনে হয় নেই। W3 স্কুলে টেলভিন সিএসএস নেই। টেলভিন সিএসএস এর টিউটোরিয়ালটা দেখতে পাচ্ছি টিউটোরিয়ালস পয়েন্টে রয়েছে। টিউটোরিয়ালস পয়েন্টটাও অল্টারনেটিভলি ইউজ করতে পারো, এটাও ভালো, এটাও মোটামুটি ভালো ডকুমেন্টেশন এরাও দিয়ে রেখেছে। W3 স্কুলসে টেলভিন। আপনি আমাকে যা পাঠিয়েছেন আড়াতাইতে সব উড়ে গেছে, আড়াতাইতে কিছু নেই, কোনো প্রিভিয়াস মেসেজ নেই আড়াতাইতে। কি একটা কেমন একটা টাইপ হয়ে গেছে, আপনার কাছে রয়েছে না, আমার কাছে কোনো প্রিভিয়াস মেসেজ নেই। ভাগ্যিস আপনি ইউটিউবের লিঙ্কগুলো আমাকে এতে দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন, ভাগ্যিস। অ্যাকচুয়ালি তোমার ওই সিকিউরিটি এনাবেল করার জন্য মনে হয় ব্যাপারটা হয়েছে। এই যে তোমার আগে সিকিউর ছিল না, নন সিকিউর কানেকশান ছিল, সিকিউর করাতে ওটা উড়ে গেছে, এখন থেকে আর হবে না প্রবলেম, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি অপশানস দেওয়া রয়েছে। এই যে এবার যদি মনে করো কলামস বানাতে হয়, এই যে কলামসের ব্যাপারে এখানে কলামস বলে এলিমেন্ট ইউজ করা যায়, ঠিক আছে। এখানে অনেক রকমের অপশানস রয়েছে, যেগুলো ইভেন মনে করো তোমার ডে নাইটের অপশান যদি যাও, ঠিক আছে। না স্যার আর ঢুকবো না, স্যার আর টেলভিনে ঢুকবো না স্যার, থ্যাংক ইউ স্যার, আর ঢুকবো না, আমাকে শুরু করতে দিন, আমি ছোট ছোট কাজগুলো করি, টেবিল বানাই, ন্যাপবার বানাই, টেক্সটে মডিফিকেশন করি, তারপর ঢুকবো, আর ঢোকেন না। আচ্ছা,
তাহলে আমি এইটার তাহলে একটা জিপ ফাইল পাঠিয়ে দিই তোমার। কিন্তু পাঠিয়ে দেন সেটা ঠিক আছে, কিন্তু আর ঢুকবো না। আমি নোট মডিউলস ফোল্ডারটাকে শুধু ডিলিট করে দিচ্ছি। মাথায় নষ্ট হয়ে যাবে তারপরে। এই সেটআপটা পাঠিয়ে দিলে তোমার এই সেটআপটাকে এক্সট্রাক্ট করে কাজ করতে পারবে সহজে। আর পাখিগুলো এত বদমাস, গার্ডারকে তুলে নিয়ে চলে আসে, কি রে তোরা? হুম, আমার পাখিগুলো এত বদমাস, ওরা গার্ডার তুলে নিয়ে আসে কোথা থেকে? ভালো তো, ওদের কাজে লাগবে তাই জন্য তুলে এনেছে। হুম, ঠিক আছে ঠিক আছে। আপনি হোয়াটসঅ্যাপ এখন টাটা বাই বাই করে দিয়েছেন না? না, হোয়াটসঅ্যাপ টাটা বাই বাই করিনি। অ্যাকচুয়ালি ক্লাস করার সময় আমি এটা ইউজ করি। হ্যাঁ। হোয়াটসঅ্যাপ তো রয়েছে, বাট হোয়াটসঅ্যাপটা তো আর রেকর্ডিং করা যায় না, শেয়ারিংটা হয় না। হুম। এবার ব্যাপার হচ্ছে কি, টেইলউইন্ড সিএসএসটা এই যে ব্যাপারটা ওটা হলো, এবার ধরো আমি টেইলউইন্ড সিএসএসে একটা ডিজাইন আমি কোথা থেকে টেমপ্লেট ডিজাইন বানাতে চাইছি, ঠিক আছে? আমার কাছে একটা HTML এর কাস্টম আছে, আপনি সেটা দিয়ে কি ওয়ার্ডপ্রেস কিছু করতে পারবেন? কাস্টম সিএসএস, কাস্টম HTML, কোনো কাস্টম, রকমের প্লাগইন ফাগইন কিছু নেই। দাঁড়াও দেখছি এইটাতে যেটা যদি বলেন রয়েছে। তো আপনাকে দিয়ে, আপনি ওটা দিয়ে আমাকে ওয়ার্ডপ্রেসে, আমি ক্লাসিক এডিটরটা কালকে করছিলাম, সবে শুরু করেছি। তারপর আপনাকে আমি দেখাবো যে কি কি জায়গায় বুঝতে পারো, কি কি জায়গায় বুঝতে পারো। বেসিক এডিটর সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আর ওয়ার্ডপ্রেস তো ইটসেলফ আ বেসিক এডিটর, তাই না? মানে ব্লক এডিটর, সরি। আচ্ছা, এই বডির যে মার্জিন, বডিতে মার্জিন 8 পিক্সেল রয়েছে ডিফল্ট। তো এইখানে এইখানে কিছু অপশানস রয়েছে স্পেসিফিকেশনের জন্য। স্পেসিং ভ্যালু 0 পিক্সেল দিয়ে রাখলাম। জাস্ট 0 পিক্সেল স্পেসিফিকেশন বাই ডিফল্ট 0 দিয়ে রাখলাম। দিয়ে এটাকে এটা সেভের অপশান নেই আপাতত। তো এইটাই এই ফাইলের মধ্যে গেলে পরে এইখানে এটা সেট হয়েছে। এবার এটা সেভ করে দিই, দেখি এটাতে আমার কোনো রকম সেট আপ হলো কিনা। আচ্ছা, এই বডিতে একটা মার্জিন লেগে গেছে। তো আপাতত আমরা এখানে একটা কাজ করি, মেন সিএসএস এর জায়গায় এখানে আমি একটা এক্সট্রা সিএসএস এখানে অ্যাটাচ করছি। মাই সেটআপ ডট সিএসএস। এই মাই সেটআপ ডট সিএসএস যেটা আছে এটাকেও আমরা ইম্পোর্ট মাই সেট আপ ডট সিএসএস এটাকে এখানে দিলাম। দেওয়ার পরে এইখানে বডি ট্যাগ, এবার বডি ট্যাগের মধ্যে প্যাডিং জাস্ট সিম্পল 0 পিক্সেল। আর এটা ডাইরেক্টলি ব্রাউজারে হচ্ছে সিএসএস, ডাইরেক্ট ব্রাউজারে লিখতে পারছি। কিন্তু এই
এইখানে এই কয়েকটা জিনিসের প্রবলেম আছে, ইউজার এজেন্ট দিয়ে আসছে, বাট আমি এই যে জায়গাটা এটার জন্য এখানে পিও আর টিএ ইম্পর্ট্যান্ট। প্যাডিং 0 মার্জিন 0। ও সরি, এখানে তো প্যাডিং নয়, এটা তো মার্জিন। তো সেটাই বলছি, প্যাডিংও 0 হয় যখন শুরু করতে হচ্ছে, না, মার্জিনও 0 এখানে থাকে। এখানে মেনলি আমার মার্জিনটাই প্রবলেম দেখাচ্ছিল, সেই কারণে মার্জিনটাই আমার জিরো দরকার, প্যাডিংটা দরকার ছিল না। ঠিক আছে, তো হয়ে গেল আমার প্যাডিং পার্টটা, মার্জিন পার্টটা জিরো হয়ে গেছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এবার বেসিক্যালি তোমার যদি যে ডিজাইনটা তুমি বলছো এখন, এই যে এখানে যে সেট আপটা করলাম, এখানে কী হলো, আমার মাই সেট আপ বলে আমি আমার নিজস্ব সিএসএস ফাইলটাকে আমি ডাইরেক্টলি, এখানে তো নর্মাল সিএসএস লিখেছি না। আচ্ছা, এইটা উইজার্ড সিএসএস এ কি লিংক করছেন নাকি না? উইজার্ড না, মাই সেটআপ সিএসএস টা মেইন কোথায় মেইন কোথায় মেইন লিংক? আচ্ছা, মেইন ডট সিএসএস এ। মেইন সিএসএস এর আন্ডারে রয়েছে, মেইন ডট সিএসএস এর আন্ডারে রয়েছে। ওকে, ওর মধ্যে ঠিক আছে, দুটো মেইন ডট সিএসএস এর মধ্যে দুখানা ফোল্ডার নাকি আলাদা করে দুটো ফোল্ডার, মানে দুটো ফাইল? মেইন ডট সিএসএস এর মধ্যে দুটো ফাইল লুকিয়েছে, উইজার্ড সিএসএস আর মাই সেটআপ সিএসএস। এটা মাই সেটআপ সিএসএস টা আমার পার্সোনাল, উইজার্ড সিএসএস টা দিচ্ছে, প্লাগইনটা দিচ্ছে। এবার বেসিক্যালি হচ্ছে এই যে ন্যাপবার যদি আমার লাগে, এই যে এখান থেকে ন্যাপবার, ধরো এই ন্যাপবারটা আমার পছন্দ, এই ন্যাপবারটাই আমি কাস্টমটা করব আমি, দাঁড়ান, ঠিক আছে, আপনাকে দেখান, কিন্তু আমি কাস্টমটা করব। করো। এখানে এখানে আমার ডিজাইনটা রয়েছে, এটাকে তুলে আমি করছি কি, আমার এখানে সাইট এডিটে গেলাম, গিয়ে এখানে ঠিক আছে, এখান থেকে এইখানে যে সিস্টেমটা আছে, এটার পরে আমি আর একটা আফটার কাস্টম সিএসএসটা বসে দিলাম। কমপ্লিকেটেড হচ্ছে কিন্তু স্যার, বলছি আমি, বিশ্বাস করুন, ধীরে ধীরে কিন্তু কমপ্লিকেটেড করছেন। আমি তো কমপ্লিকেট করবই, কারণ এটা তো কমপ্লিকেটেড না হলে ইজি তো হবে না। গতকাল অবধি কিন্তু আমার একটু কমপ্লিকেটেড লাগেনি, গত পরশু অবধি। আজকে থেকে আমি কিন্তু কমপ্লিকেটেড করছি, হ্যাঁ তো এবার একটু মনে হচ্ছে না, চাপ চাপ তো লাগছে, ঠিক আছে। এতেই যদি চাপ খেয়ে যাও তাহলে কাজটা হবে কি করে। না, বুঝতে অসুবিধা হচ্ছে, কিছুটা ওটা। ইস্যুটা এটা বলতে, তুমি টেলউইন্ড সিএসএসটার ব্যাপারে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি যখন এখানে ডিজাইনটা নিচ্ছি, সেই ডিজাইনটাকে তো আমাকে বসাতে হবে HTML পার্টটা। আচ্ছা, আমার কাছে আপনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, করে নিন, তারপর আমি আপনাকে এইখানে মেন হচ্ছে আমার HTML পার্টটা। আমার কাছে বিজলাইনটা এসটিএমএল এর কাস্টম সিএসএস রেডি আছে, আপনি ওটা দিয়ে করুন না। তাহলে আমি দাঁড়াও, ইনিশিয়ালটা বুঝে যাবো যে আচ্ছা এভাবে সেটআপ করে, এভাবে কাস্টম করে, তারপর আমি ধীরে ধীরে সিএসএস বুস্টার, টাইমিং সিএসএস বুস্টার, ওটা আমি দেখে নিব। দাঁড়াও, আমি আগে এখানে যেটা করতে চাইছি সেটা আগে দেখি।
আচ্ছা, ও এখানে এইভাবে যাবে। এখানে বেসিক্যালি আমি যদি চাই যে এই ন্যাপবারটাকে সেট করতে, এখানে এটার মধ্যে গিয়ে এডিট, এইটার ভেতরে আফটার বোঝো তাহলে। আমি আপাতত এই হেডারের কম্পোনেন্টস থেকে বেরাই, পেজ থেকেও বেরাই, ফ্রন্ট পেজ এডিট পেজে গেলাম। আমার এখানে অ্যাকচুয়ালি আমার দরকার একটা এস্টেবল পার্ট বসাতে লাগবে। প্যারাগ্রাফ ট্যাগ, এর ভেতরে আমি আমার এস্টেবলটা যেটা কপি করেছি সেটাকে ধরে এখানে বসালাম, বসিয়ে এই যে এইটাকে এখানে নিয়ে আসলাম। এই যে দেখো, এই যে স্টেবলটাকে যেটাকে তুলে নিয়ে এসেছি, এসে এখানে ফেলেছি, ফেলতে এবার কী আছে, ওর ভেতরে থাকা যে সমস্ত ক্লাসগুলো ছিল সেগুলো মোটামুটি এখানে নিয়ে নিয়েছে। এখন যদি আমি এটাকে আউটপুটে যদি দেখি, এটা এরকমভাবে দেখাচ্ছে। এবার আমাকে দেখতে হবে যে এর ডিজাইনিংয়ের জন্য আমার এক্সট্রা কোন কোন ক্লাসগুলো এখানে অবস্ট্রাক্ট করছে। না স্যার, স্যার এই ডেইজি ইউআই দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনি কাস্টমারে যান স্যার, মানে কাস্টমার এমবি লিখে আগে আমাকে দেখান। এই এতগুলো অপশন ঢুকে যাচ্ছে না, মাথা রাখতে পারবো না। মানে নর্মাল একটা এইচটিএমএল নর্মাল ন্যাপবার সেগুলো আমার সব বানিয়ে রেখেছে আপনি, আমি শুধু সেটা ইমপ্ল্যান্ট করে দেখান যে কিভাবে মার্জ হচ্ছে, মাথা রাখতে পারবো না, মাথা রাখতে পারবো না। যদি ডেইজি ইউআইটা বসে আপনি ওটাকে ম্যানিপুলেট করলে খুঁজেই পাবো না তখন। এর জন্য আরো মানে মাথাটা খারাপ হয়ে যাবে আর এগোনো হয় না। তারপরে আপনার ল্যাপটপ ফুল চার্জ হয়ে গেছে, চার্জিং এটা সরিয়ে দিন। 100% হয়ে গেছে। আপনাকে আমি দেবো ফাইলটা? সে ফাইল দিতে পারো, কিন্তু আমার পেজ ডিজাইনটা না, দাও, আপনি পাঠাও ওই পাঠাও ফাইলটা নিয়ে করুন, তাহলে আমার বুঝতে এই কারণে সুবিধা হবে, ওটা আমি জানি তো। এবারে পাঠাও। আপনি কিচ্ছু না, জাস্ট একটা ফাইল বানিয়ে নিন, বিজল্যান্ড 2, বা আমি বানাচ্ছি, আপনি আমাকে গাইড করুন। আমি একটা নতুন প্রজেক্ট বানাচ্ছি যার নাম দিচ্ছি বিজল্যান্ড 2 বলে, আমি তার মধ্যে জাস্ট পুট করব। আপনি আমাকে বলুন, আপনি জাস্ট পুট করব, পুট করলে আমি বুঝে যাবো যে কেন কোনটা কোথায়। আর পাঠাও, কিচ্ছু না। ফাইলটা পাঠাও। দাঁড়ান, দাঁড়ান, আমার কাছে ছবি টবি সব রয়েছে। কিন্তু যেভাবে চাইছো সেভাবে হয় না এটা। এটা স্ট্যাটিক। দাঁড়ান, okay, বুঝতে পারছি, কিন্তু কি বলতো, আমি না ধরে রাখতে পারবো না আমার। মেন হচ্ছে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে এখানে কাস্টম পার্ট চলেই আসে প্রচুর। হ্যাঁ, না আগে ইনিশিয়ালটা একবার বুঝে নি, আমি শুরুটা বুঝে নি। শুরুটা বুঝে নিলে তারপর আমি ধীরে ধীরে এটাকে ম্যানিপুলেট করতে শিখতে পারবো, কিন্তু আমি ইনিশিয়ালটাই ধরতে পারছি না। আপনার 100 বার করা না, যেটা আপনার 100 বার না, করা আমার সেটা তো 100 বার আমার। করার না। না না, সব কিছু আমি বলে লাভ 100 বার, আছে? সব কিছু আমি 100 বার করি না। 10 বছর ধরে রয়েছেন এই লাইনে, বলে লাভ আছে? দেখুন, আপনি বুঝতে পারেন, দেখুন ওর মধ্যে রয়েছে, এক্সেপ্ট করে নিন। আপনি জাস্ট ওটাকে নিয়ে সেটআপ করে আমাকে এই পেজটাই বানিয়ে দিন। মানে বানিয়ে দিতে হবে না, শুধু হেডার, হ্যাঁ হেডার আর ন্যাপ বার টেনে দিন, বাকিটা তাহলে আমি করতে পারবো। পুরোটা করা আছে, এর মধ্যে সব আছে।
পুরোটাই আমার কাস্টমে করা আছে। তো কাস্টম দেওয়া আছে, আমি কপি পেস্ট করে বুস্টার বা কোনো প্লাগইন ইনস্টল করতে হবে না। আগে আমি কাস্টমটা সাজিয়ে করি, তারপর আমি বুস্ট্র্যাপ বা যে কোনো প্লাগইন তারপরে ইউজ করব। এইখানে বেসিক্যালি আমার কাজ করতে গেলে ক্যারোজল বলতে শুধু আউল ক্যারোজল নিয়েছি, আর ফন্টস কয়েকটা ফন্টস অনলাইন থেকে নামিয়েছি। ফন্টস না থাকলে ফন্টস মিলবে না, কোনো অসুবিধা নেই। আউল ক্যারোজল না চললে চলবে না, বাকিগুলো তো চলবে। শুধু ব্যানারটা ন্যাপবারটুকু দেখান, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে কপি পেস্ট হচ্ছে। আমি এই পার্টটাকে দেখাচ্ছি, মানে বিজল্যান্ড আর তার উপরে পার্টটা, তাই তো? এই ন্যাভিগেশন বারটা। ঠিক আছে, তাহলে টপ হেডারটা দেখান আর ওটা দেখান শুধু। তাহলে মানে টপ হেডার মানে ব্লু পার্টটা দেখান আর ওটা দেখান। দেখেন আমি সেপারেট করে দিয়েছি। হেড স্টার্ট, এটা হচ্ছে টপ হেডার। ওই যে হেডের টপ ব্যানার মানে হচ্ছে ব্যানারের উপরে এটা, যেটা, হ্যাঁ এইটুকু পার্ট। তখন এটা একদম ইনিশিয়াল করেছিলাম, তার জন্য নামগুলো এরকম ভুলভাল হয়েছে। এখন নতুন গুলোতে নামগুলো ঠিকঠাক করে দিচ্ছি। আপনি একবার একটু ব্যাকে যান, একটু ব্যাকে যান। ব্যাকে কোথায় যাবো? মানে ব্যাকে যান, একটু ব্যাকে যান, ব্যাকে যান মানে ওই থিম পেজটা যান, যেখানে ফ্রন্ট পেজ এই পেজগুলো দেখায়। আচ্ছা, এখানে আমাকে কোন কোনগুলো, আমি বিজনেস যখন বানাবো বাড়িতে বসে, তখন কোন কোনগুলো ওড়াবো আগে এটা বলুন। কোনগুলো ওড়াবে বলতে, আমি তো এখানে ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করেছিলাম। হ্যাঁ, মানে তাহলে আমি শুধুমাত্র ব্লগ ইন্ডেক্স পেজ আর ফ্রন্ট পেজটা রাখবো, তাহলে বাকিগুলো সব উড়িয়ে দেবো, তাই তো? এইখানে যদি তোমাকে কাজ করতে হয়, তাহলে যদি মনে করো যদি তুমি একদম স্ক্র্যাচ থেকে শুরু করবে, আমি বিজনেস 2 বানাবো, ধরে নিন আমি প্রজেক্টটা বানাচ্ছি বিজনেস 2 ব্লক এডিটর। তাহলে আমি সেম প্রজেক্টটাই ক্লাসিক এডিটরে বানাচ্ছি, সেটা হচ্ছে মানে সেম এই প্রজেক্টে বানাচ্ছি কিন্তু ক্লাসিক এডিটর ইউজ করে। সেটা আমি বাড়িতে করছি, মানে আর&ডি করছি একটু একটু করে। আর আমি এটা ব্লক এডিটরে আপনার কাছে বানাবো। হলো, একটা হেডার নিলাম। এখানে তো অটোমেটিক্যালি চিরন্তন নামটা চলে আসছে, যেহেতু আমার বানানো আছে প্রজেক্টের নাম চিরন্তন ব্লু। তাহলে আমাকে বানাতে হবে প্রথমে একটা বিজনেস নাম দিতে হবে, ঠিক আছে? আমি এখানে আপাতত যেটা রয়েছে সেটা থাকলো। আমি এখানে একটা সিম্পল স্টার্টিং থেকে কাজ করছি। আমি একটা বানিয়ে নেবো, বিজনেস বলে একটা বানিয়ে নেবো। দাঁড়া, থিম এখানে ক্রিয়েট নিউ ব্ল্যাঙ্ক থিম ক্রিয়েট করতে পারি। বিজনেস বিজল্যান্ড বিজনেস 2 করে দিন, জাস্ট 2 করে দিন। বিজনেস 2, হ্যাঁ 2। আর থিম ডেসক্রিপশন কিছু লাগবে না, কাস্টম আছে দিলেন, ঠিক আছে। আপনার নাম দিয়ে দিন। আচ্ছা, আমার নাম দিয়ে দিন। ঠিক আছে। এবার ফার্স্ট হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজের কাস্টমাইজেশন হবে। তো আপাতত আমার এই কাস্টম পেজের জন্য এটা আমরা উড়িয়ে দিতে হবে। সব কিছু ডিলিট করে দিলাম, কিচ্ছু রাখবো না। কাস্টম পেজ যেহেতু ইন্ডেক্সে আমরা স্যার, আমি প্রথমে একটা বিজনেস বলে বানাবো লোকাল ডাব্লিউপি হোস্টে, তারপরে গিয়ে ওগুলো ইনস্টল করবো, করে কাস্টম থিমে গিয়ে আপনি যেখান থেকে এখন ক্রিয়েট ব্লক এডিটরে গিয়ে যে নতুন থিমটা ক্রিয়েট করে, আমি এভাবে থিম ক্রিয়েট করে কাজটা শুরু করবো, তাই তো? আপাতত Okay, ব্যাস। আপাতত মেন হচ্ছে আমার এইখানে এই যে আমি সাইটে একটা নতুন বানাবো প্রথমে।
এ বানাবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এই যে আপনি প্রজেক্টগুলো আমি বানাচ্ছি, এই প্রজেক্টগুলো আমার মেশিনে কোথায় ফোল্ডারটা সেভ হচ্ছে, এটা তো খুঁজে পাচ্ছি না। থিমের ডাব্লিউপি লোকালে তো কোনো প্রজেক্ট ম্যানেজার খুঁজে পাচ্ছি না, মানে ফোল্ডার ম্যানেজার যেটা জ্যাম্পে পাওয়া যায়। সাইট ফোল্ডার, সাইট সাইট ফোল্ডার করলে ফোল্ডারটা খুলছে, কিন্তু সেটা ডাব্লিউপি লোকাল দিয়ে আমাকে ডিরেক্ট করতে হচ্ছে, কিন্তু ওটা তো আমার মেশিনে ডাব্লিউ কোথাও না কোথাও সেভ হচ্ছে। তো মেশিনে যেখানে সেভ হচ্ছে সেখানে এইখান থেকে সেটা আমি ডাব্লিউপি লোকালে না ঢুকে এদিক ঢুকতে চাইছি, আমার ফাইন্ডার দিয়ে ঢুকতে চাইছি। ফাইন্ডার দিয়ে ডাইরেক্টলি ঢোকার দরকার নেই, কারণ এটা অ্যাকচুয়ালি রয়েছে তোমার এইখান থেকে গেট ইনফো করো, দেখতে পাবে ইউজার্স, তারপরে এখানে তোমার তোমার ইউজার নেম, লোকাল সাইটস বলে একটা ফোল্ডার রয়েছে, তার ভেতরে তোমার প্রজেক্ট ফোল্ডার নেম। ডাব্লিউপি লোকাল তৈরি হচ্ছে, ওকে, ঠিক আছে, তাই। এইখানে এটার ভেতরে ঢুকে কন্টেন্টসের মধ্যে থিম, এবং এবার এইখানে কি আছে, এই যে ভিজিল্যান্ট 2 যেটা হয়েছিল ক্রিয়েট হয়ে গেছে সেটা, ঠিক আছে। আমি এবার এটা ম্যানুয়ালি এখানেও ক্রিয়েট করে নিতে পারতাম, ম্যানুয়ালিও Vigilant টা ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারতে, বা তোমার ওইখান থেকে ক্রিয়েট করলে সেটাও হলো। এবার আমি কেন এইটাকে খুলছি, কারণ আমার এখানে দরকার এই থিমটাকে আমি রেডি করব বলে। তো সেই কারণে আমি এখানে গিয়ে এই এই থিমটাকে শুধু রাখছি, যখনই আমার থিম ওখানে কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখানে অ্যাটাচ করব বলে। ঠিক আছে, তো এখানে আপনি একটা সেকেন্ড দাঁড়িয়ে যান, আমি ছুট্টি টয়লেট করে আসি, একটা সেকেন্ড আসতে দাঁড়ান। ফোন করলে হয় না সবসময়। হ্যাঁ স্যার। এখানে ফাইলটা খুলে রাখলাম, এখান থেকে আমরা ডিজাইনটাকে তুলে কাজ শুরু করব। তো ফার্স্টে হচ্ছে আমাদের এই যে দুটো সেকশন, দুটো সেকশন, ফার্স্ট সেটা এটা সেকশনটাকে তুলে এখানে আমার লাগবে HTML ব্লক। তো এখানে আমরা কাস্টম HTML ব্লক ফেলে এখানে এটাকে শুরু করালাম। এই যে জিনিসটা সেটা থাকলো। এবার এইখানে যে ক্লাসগুলো রয়েছে, ক্লাস রয়েছে এবং কাস্টম সিএসএস রয়েছে, সেটা এবার এখানে যে ক্লাসগুলো রয়েছে, ঠিক আছে, এবার এটাকে আমি কনভার্ট টু ব্লক করে দিচ্ছি। কনভার্ট টু ব্লক করতে আবার এটা এরকম শো করছে। যাই হোক, এটাকে এখানে এরকম লাগলো। রাখার পরে এইবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে কাস্টম যে সিএসএসটা, এই যে মাই সেটআপের মধ্যে এর যে স্টাইলিংটা রয়েছে,
হ্যাঁ, পুরো কাস্টম, কল ফল সব কাস্টম দিয়েছি স্যার। ওপরে ইউনিভার্সাল কমনটা তো আপনাকে বসাতে হবে। দেখি যদি না লাগে তাহলে বসাবো না। ধরে লাগবে তো স্যার, ওর মধ্যে তো ইউনিভার্সাল কমন গুলো সব ঢুকিয়েছি। ঠিক আছে, দেখছি। আচ্ছা, এইখানেই আমার প্রথম প্রশ্ন, ওখানে আমি ব্লক এডিটরের থিমের মধ্যে কাজ করছি আর আমি সিএসএস টা উইন্ডপ্রেসে কেন বসাচ্ছি? উইন্ডপ্রেসে এই কারণে বসাচ্ছি যেহেতু আমি এই মুমেন্টে আমি ব্লক থিমে কাজ করছি, তাই জন্য। তাহলে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে উইন্ডপ্রেসের তো একটা এইচটিএমএল জায়গাও থাকা উচিত। এর যদি সিএসএস এর জায়গা, এর শুধু সিএসএস প্রোভাইড করে, এই এইচটিএমএল এ কোনো কাজ করে না। টেইলউইন্ড সিএসএস এর কাজই হচ্ছে সিএসএস এর উপরে কাজ করে, এইচটিএমএল এর উপর নয়। আচ্ছা, ওকে। তো আমার যেহেতু কাস্টম রয়েছে, আমি পুরোটাই টেলউইন্ড সিএসএস এর প্ল্যাটফর্মটা তৈরি করলাম, বাট পুরোটা পেস্ট করছি আমি আমার কাস্টমে, হুম তাই তো? হুম আচ্ছা, এবারে আমাকে বলুন, ওই যে মেইন ডট সিএসএস, ওটা আপনি কি করে আমার এইচটিএমএল এর সাথে লিংক করছেন? মেইন ডট সিএসএস এর উপরে যে সবুজ, হ্যাঁ, এই ফাইলটাকে আপনি কি করে আমার এইচটিএমএল এ গিয়ে লিংক করাচ্ছেন? তোমার এইচটিএমএল কেন, এটা পুরো সাইটের এইচটিএমএল এর লিংক হয়ে আছে। ওটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে না, আমাকে করতে হচ্ছে? এটা সাইটের সঙ্গেই রয়েছে। এবার জিনিসটা ওকে, ওটা অটোমেটিক্যালি হয়ে আছে, তাই তো? জিনিসটাকে সেট করি আগে। আচ্ছা, আগে করে নিন করে নিন, তারপর আপনাকে মেন খেলা হচ্ছে এখানে সেটআপের। মেন খেলা সবই সেট আপের। এখানে সেট আপটা ঠিকঠাক হলে কাজ ঠিকঠাক হবে, সেট আপ না হলে কাজ হবে না। এবার আপনাকে ইউনিভার্সাল গুলো উপর থেকে নিতে হবে। আপনি উপর থেকে আরামসে ইউনিভার্সাল গুলো তুলে নিন না, একই সাথে তুলে নিন, পুরো সিএসএস টাকে কপি করে দিন। হ্যাঁ, একদম একদম যেতে থাকুন নিচে। তুমি আবার রেসপন্সিবল আলাদা ফোল্ডার ক্রিয়েট করো, আলাদা ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেসপন্সিবল আলাদা ফোল্ডারে কাজ করুন। ওটাই তো আমার আর কে ওয়েব সলিউশনে গিয়ে রেসপন্সিভ ফাইলটাই কাজ করছিল না, ওটাই তো বললাম। এর উপরে শুধু আপনি বসিয়ে দিন হচ্ছে এটা, এটা। আচ্ছা, পুরোটা বসিয়ে দিয়েছেন নাকি? হুম ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার দেখি ওখানে গিয়ে কিরকম দেখা, এই দেখুন চলে এসছে। ওকে, নাও আই এম হ্যাপি। এবার বুঝতে পারবো যে কি করে কাজ হচ্ছে না হচ্ছে। মোদ্দা কথা, আমার এত প্যাকেজ ডট জেসন ফেসন করেই লাভ নেই। আমি জাস্ট এইচটিএমএল খুলবো আর সিএসএস খুলবো, উইনসাপ সিএসএস টা বানাবো, উইনসাপটাকে ইনস্টল করব, করে নিয়ে ওর মধ্যে সিএসএস টা পুট করতে থাকবো আর ওখানে এইচটিএমএল টা ব্লক এলিমেন্ট হিসেবে নিতে থাকবো। এবার কথা হচ্ছে, ঠিক আছে বানান বানান। আচ্ছা, এটা এখানে এরকম কেন দিচ্ছে তবু স্টিল নাও? কারণ মেন ব্যাপারটা হচ্ছে তোমার এই যে সেকশনসগুলো, এই সেকশনটার হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এইচটিএমএল ব্লক, বাট এখানে আমরা ইম্পোর্ট করছি এইচটিএমএল। এই তো, এই তো হয়ে গেল। তারপরে নেক্সট এইচটিএমএল। ব্যানার ব্যানার টপ ব্যানার, হ্যাঁ। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপ ব্যানার টপ ব্যানার, ঠিক আছে ঠিক আছে। ওকে, এটা 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 আর ব্যান ব্যান দাঁড়ান। আচ্ছা, ওকে 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 ওকে, আপনি ওতে যান, ব্যাকে যান ব্যাকে যান, দাঁড়ান। আর এই যে নতুন কিছু নিচ্ছেন কোথা থেকে, মানে নতুন আরেকটা ঢোকাবো, আমি আরেকটা কিছু ঢোকাবো। দাঁড়াও, এবার এই যে, এটা আমার সব জায়গাতেই থাকবে। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার হেডারের পার্ট। হুম, এখানে অ্যাকচুয়ালি এই যে পার্টটা, এইটা হচ্ছে তোমার, যদি এটাকে তুমি হেডার হিসেবে ধরো, এই কেটে ধরালে, ঠিক আছে। এবার তুমি আর একটা অপশানস নিচ্ছি। এবার তোমার এখানে কি আছে, ব্যানার আছে, ছবি আছে, কিন্তু আছে, ইমেজ আছে। থাকুক। আচ্ছা, প্লাসটা কোথায় মারছে? দাদা এটা নতুনটা ইনস্টল করছে, এই ইম্পোর্ট এসটিএমএল বক্সটা খুলছেন কি করে? ওইখানটায় গিয়ে, ওকে ওকে, হয়ে গেল।
এটার ও নাম সিএসএস অটোমেটিক্যালি ডিলিট করছে, যেহেতু আমার ওখানে পুরো সিএসএস বসিয়ে দিয়েছি আমি। হুম এবার আমি ইমেজটা দেবো কি করে? কারণ এখানে সিএসএসটাই আগে লাগবে, সেই কারণে সিএসএস এর পার্টটাকে আগে বসালাম। রিনেম করে এটার নাম দিয়ে দিচ্ছি সেকশন ছিল ব্যানার ব্যানার। ব্যানার, ঠিক আছে। এইটাকে সরিয়ে দিচ্ছি। এবার তারপরে তোমার এখানে ইমেজ, ইমেজটা কি করে নেবো? ইমেজ আছে, তার উপর ওভারলে আছে, সিএসএস লেখা আছে। আমি আপনাকে পাঠিয়েছি, ইমেজটা আছে আপনার কাছে। এটাকে আপাতত সেভ করি, সেভ করলাম, হ্যাঁ। ঠিক আছে। এবার হচ্ছে কি এই যে ইমেজটাকে অ্যাড মিডিয়া লাইব্রেরি, হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলছি। কপি। ইউআরএল কপি করে নিলাম। এবার এইখানে যে টেমপ্লেট, এই যে এইখানে ইমেজ, হলো, কিন্তু ছবিটার উপর যে এটা ছিল সেটাকে এডিট করে নিয়েছে, করবে না বলে ব্যাপার না, মেন হচ্ছে কিন্তু এইখানে হয়তো এখানে দেখাচ্ছে না। এইখানে হয়তো ঠিক করে নাও দেখাতে পারে, কিন্তু হার্ড রিপ্লেস দিন একটা কমা। এখানে 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 নাও দেখাতে পারে, ব্লক এডিটরে নাও দেখাতে পারে। ব্লক এডিটরের ক্ষেত্রে এটা নাও আসতে পারে, বাট তোমার এটা এক্স্যাক্ট হ্যাঁ, yes 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 yes. Okay, I can understand, but I'm currently in a call now. Okay, can I call you later? Okay, thank you very much. sir. এবার এবার বেসিক্যালি তোমার এইখানে যে সমস্ত এক্সট্রা যা যা জিনিস এটা রিসোর্সেসগুলো কি করে দরকার ঠিক পড়ছে, করলেন? ঠিক হয়ে গেল অটোমেটিক্যালি? হ্যাঁ ঠিক হয়ে গেছে, রিপ্লেস করে নিয়েছি, হয়ে গেছে। ওকে, আচ্ছা, এইটাও তো সিএমএসই হচ্ছে, কাস্টমই তো হচ্ছে এটা, কিন্তু এটা হার্ডকোর কাস্টম সিএসএস হাতে লিখে, কাস্টম এইচটিএমএল হাতে লিখে হচ্ছে, তাই তো? হুম এটা ইম্পোর্ট এইচটিএমএল, মানে কোনো একটা পেজকে আমার এইচটিএমএল সিএসএস আগে বানানো হয়ে গেছে, সেটা আমি ব্লক এডিটরে জাস্ট কনভার্ট করছি, রাইট? হুম তার জন্য আমাকে কিছু সেট আপ আগে করে নিতে হচ্ছে। আচ্ছা, প্রথম হচ্ছে উইনপ্রেস ইনস্টল করতে হলো। এবার উইনপ্রেসের মধ্যে আমাকে এই আই সেট আপ সিএসএস বা স্টাইল আচ্ছা, সিএসএস, আপনি এখানে পজ লাগান, আপনি জাস্ট এবার ডাব্লিউপি লোকালে যান, মানে ডাব্লিউপি লোকাল অ্যাপটায় যান একটা। প্রথমে আমি একটা নতুন এখানে বানাবো, নতুন সাইট বানাবো, গেল স্যার, ডিজাইন বলে সাইটটা বানালাম, হয়ে গেল, যেগুলো পিএইচপি ইনজেক্স হবে, যেগুলো যেটা হওয়ার হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওপেন হলো, হওয়ার পর আমি প্লাগইনসে যাব, তাই তো? ঠিক আছে, এবার লোকালের উইন্ডোটাকে মানে মিনিমাইজ করে দিন, লোকাল উইন্ডোটাকে। আচ্ছা, প্রথমে আমি প্লাগইনসে যাব, প্লাগইনসে একবার ক্লিক করুন স্যার। প্লাগইনসে গিয়ে আমি বুটস্ট্র্যাপ ব্লকস এখন আমার লাগছে না, তো আমি করব না, এখন ইনস্টল করব না ওটা। তাহলে আমি ক্রিয়েট ব্লক থিম নেব। এটা বাদ। আচ্ছা, ক্রিয়েট ব্লক থিম নেব। পডস আমার লাগছে কি এখন, মানে এই ডিজাইনটা করতে গেলে শুধু? এখন তো লাগছে না। ওকে, তাহলে পডস এখন নেব না, আমি এসকেএ ব্লকস দেব। এইটা রাখতে পারো, এটাও রাখতে পারো। আচ্ছা, তাহলে আমি এসকেএ ব্লকস দিচ্ছি না উইনপ্রেস দিচ্ছি, তাহলে ক্রিয়েট ব্লক থিম দিলাম। এবার বেসিক্যালি এসকেপ ব্লকসে যদি তুমি টেইলউইন্ড সিএসএস এ কাজ করতে, তাহলে এসকেপ ব্লকস খুব ভালো কাজ করতো। যেহেতু টেইলউইন্ড সিএসএস ডাইরেক্টলি আমরা কাজ করছি না, তো সেক্ষেত্রে এসকেপ ব্লকস কাজ করবে না। ওকে, তাহলে আমি যাই ম্যানুয়াল সিম্পল উইনপ্রেস রাখবো, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার রাখবো। না, এটা দরকার নেই। ওকে, তাহলে উইনপ্রেস আর ক্রিয়েট ব্লক থিম, পডস লাগছে এখানে। এটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ যখন বানাবো তার জন্য। কাস্টম পোস্ট টাইপ আমি করছি না, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আমি, তাহলে আপনি আমার কথাটা তখন বুঝতে পারবেন। দাঁড়ান, আচ্ছা, এটা গেল তো, হলো তো?
তাহলে আমার মোদ্দা কথা হচ্ছে কি কি হলো যে আমার কাস্টম মোটামুটি কন্টেন্ট মোটামুটি আমাদের ওয়েবসাইট কাজের জন্য মানে এই 4টে জিনিস হয়ে এই যাবে। 4টে জিনিসই আমার লাগবে। ওকে, আচ্ছা এবার হলো, এবার আমি উইনপ্রেসে ক্লিক করুন, একটু উইনপ্রেসে ক্লিক করুন স্যার। উইনপ্রেসটা যেটা, এটা না, এটা বাঁ দিকে এটা খুলেছে। জাস্ট এখানে যাব, গিয়ে আপনার ভিডিওটা প্রিভিয়াসলি দেখিয়ে নিয়ে আমি এখানে ফাইলটা বানাবো, বানিয়ে এইখানে এইখানে আমার ক্লিক করবে, ক্লিক করে এখানে ফাইল নেম দেবে। ওকে 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 ঠিক আছে, দেখে নেবো, দেখে দিয়ে ওটা বানাবো, বানিয়ে ওখানে সিএসএস টা ড্রপ করবো, নিজের ডিজাইনটা ড্রপ করবো, করে এই আমি যে করবো। এখানে এবার আমার একটা স্টাইলার কথা বলুন, সিএসএস, এবার এই স্টাইলার সিএসএস এর মধ্যে তোমার নিজের সিএসএস। আচ্ছা আপনার যে থিমটা ওপেন হচ্ছিল সেই থিমটা একবার যান, মানে আমাকে এরকম ব্ল্যাক ব্ল্যাক ব্লকস করে ফ্রন্ট পেজ, ইন্ডেক্স পেজ এগুলো কিচ্ছু দেখাবে না, তাই তো? এইখানে পুরো এই যে সিএসএসটাকে তুলে আমি এখানে বসালাম, তোমার স্টাইলের যা যা ছিল সেটাকে ধরে হ্যাঁ স্টাইল হ্যাঁ সিএসএস বসালাম, বসিয়ে হুম ফাইলটাকে সেভ করে দিলাম। করে হুম দেওয়ার পরে এবার ওই ফাইলটাকে আমরা মাই সেট আপটা এখন আপাতত ডিলিট মেরে দেবো, সে কারণে এখানে style ডট সিএসএস আর মাই এটাকে আমি ডিলিট মেরে দিচ্ছি, দিয়ে এবার এটাকে সেভ করে দিলাম। ওকে, আচ্ছা এবার একটু এতে যান। তারপরে তারপরে হচ্ছে আমাদের এইখান থেকে হ্যাঁ, ইম্পোর্ট করে করে এই এইখানটা এবার আপনি একটু ব্যাক করুন, ব্যাক করুন, যেখানে 4-5টা বক্স আসছে না, এরকম আমার আর আসবে না, তাই তো? আমাদের আসবে টেমপ্লেটসে আসবে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখন যখন পেজের অপশানে ছিলাম, আমরা এই অপশনটায় ঢুকছিলাম, ওই যেখানে আমাদের 2023 2024 5 ওগুলো লেখা দেখায়, সেখানে আমাকে মাই অ্যাপ বলে একটা আমার এ এসেছিল, বা থিম এখন এসেছিল, এখন যদি আমি সেখান থেকে কাস্টমাইজ ঢুকেছিলাম। এবার আমি এখন ডিজাইন করে বানিয়ে নিয়ে সেখান থেকে কাস্টমাইজে ঢুকবো, তাই তো? এই যে এইখানে যে জিনিসটা রয়েছে, এইখানে কি হচ্ছে, আমাদের অ্যাকচুয়াল যদি টেমপ্লেটটা যদি দেখি, এই টেমপ্লেটটা নেই, আমার অ্যাকচুয়াল টেমপ্লেট আছে এইটা, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল টেমপ্লেট হ্যাঁ যেটা ক্রিয়েট হয়েছিল, ব্ল্যাঙ্ক টেমপ্লেট। হ্যাঁ তো হ্যাঁ আমি ইনিশিয়ালি এখন করলাম কি, আমি যেহেতু কাস্টম থিম বানানো শুরু করব, সে কারণে জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে হুম। সেভ করে দিলাম, আর একবার রিফ্রেশ করে নাও জিনিসটার জন্য। ঠিক আছে, আপাতত আমার এটা ফুললি ব্ল্যাঙ্ক। এবার হচ্ছে কি, আমার যা যা বসাতে চাও, হুম। সেটা বসালাম, দেখলাম, ঠিক আছে, এই যে দেখে নিয়েছি। এখানে নিলাম। হ্যাঁ বলেছে, আমার মেনলি কনসার্ন হচ্ছে ওই জায়গাটা, যে আপনার আহ, কি বলে, ওই ওই থিমের জায়গাটা কি করে আনবো আমি ডিজাইন। আচ্ছা একটা বার এটা জানা তো, প্লাগইনস এর জায়গা যায় না, প্লাগইনস এর জায়গাটা, এইখানে প্লাগইনস না, ওটাকে কি বলে, থিমের জায়গাটা যেখানে আস্তে আস্তে নামগুলো দেখায়। এবার এই যে জিনিসটা এইখানে আগে বুঝে নাও, এইভাবে করে হ্যাঁ এটা ব্যানার স্টার কোথায়, এটা তো ন্যাভিগেশন বার তো। হ্যাঁ, টপ ব্যানার বার লিখে রেখেছি, কারণ এটা একদম ইনিশিয়াল করেছিলাম, তার জন্য তখন আমি নামগুলো একটু ভুলভাল ছিল কয়েকটা। কিন্তু এটা একমাত্র একটা ওয়েবসাইট, যতবার আমার যখন কিছু আটকায় আমি আগে এটাকে প্র্যাকটিস করি, কারণ এতে আবার সব ধরনের জিনিস করা আছে, এটা হচ্ছে ন্যাপ বার। লাগে সব আছে এতে। এই দুটো পার্ট আমার তৈরি হয়ে গেলো, এই যে দুটো পার্ট যেটা তৈরি হলো, এই দুটোকে নিয়ে একটা গ্রুপে ফেলবো, এটাকে একটা গ্রুপে ফেললাম। ঠিক আছে, এই গ্রুপটার এটা নাম, আমার সব জায়গায় টানবো, কমন হবে। এই গ্রুপটার নাম দিলাম হেডার, এটার নাম দিলাম হেডার। এই যে হেডার যে গ্রুপটা, এইটাকে আমরা চাইলে প্যাটার্ন বানাতে পারি। এটা হচ্ছে টেমপ্লেট পার্ট। ঠিক আছে, ক্রিয়েট টেমপ্লেট পার্ট করে এটা হচ্ছে হেডার টেমপ্লেট পার্ট। এটা আমি সব জায়গায় কম্পোনেন্ট হিসেবে টেনে নেবো, তাই তো? এবার বেসিক্যালি কী হচ্ছে, আমি এই এই যে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, এবার এইটাকে ধরে এইখানে ভিজুয়াল কোডের এটা থেকে এটাকে কপি করে নিয়ে সেই আপনি যেরকম বলেছিলেন একটা জায়গায় আমাকে পেস্ট করতে হবে, সেটা ওকে। ঠিক আছে, এখানে এটা বসালাম, বসিয়ে আমাদের এখন এই ওয়েবসাইটের যে পার্টটা, আমার হেডার অবধি, মানে হেডারের মেনু বার অবধি আমার রেডি।
ওকে, এবার এটা রেডি হয়ে গেছিলো। এবার আমি ব্যাকে চলে গেলাম, এটা তো ব্ল্যাঙ্ক করে দিয়েছিলাম। রিসেট, রিসেট আগেটাই চলে এলো তো। দেখি, এটা দিলাম। যা বাবা, এটা তৈরি হয়ে আছে। এবার এটার ঘটনাটা হচ্ছে কি, এইখানে এই টেমপ্লেট পার্টটার মধ্যে এই যে থিম ডট জেসন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমের জায়গা। এটা হচ্ছে প্রবলেমের জায়গাটা। আমার লেখাটাও দিচ্ছে, ওর ইনিশিয়াল হ্যালো ওয়ার্ল্ড লেখাটাও দিচ্ছে। হ্যাঁ, তো ওটা তো আপাতত আমার বডি পার্ট না, এই এই যে আমাদের এই এস্টিমেল পার্টটা তো এটা তো আমাকে এসটিএমএল পার্টটা এখন ওড়াতে হবে, তাই তো? ঠিক আছে। আপাতত হেডার পার্টটা আমরা তৈরি করে হেডার পার্টের হেডার জিনিসটা পৌঁছে দিয়েছি। হুম, ঠিক আছে। যেখানে আমি হেডার আর ফুটারটা বাড়িতে বানাবো, আগে বানিয়ে দেখিয়ে নেবো আপনাকে, ঠিক আছে? তারপরে ব্যানারটা করে বডিটা এগোতে থাকবো, তাহলে পার্ট বাই পার্ট বাই পার্ট এগোতে থাকলে আমার হাতে যত আমি পার্ট বাই পার্ট বসাবো না, আমার তত ক্লিয়ার হয়ে, একবার ক্লিয়ারটা হয়ে যাক তারপর আমি বুস্টার দিয়ে ইনস্টল করব, এটাই করব। তাহলে আমার মোটামুটি হাতে চলে এলো কিভাবে সেটআপ হচ্ছে না হচ্ছে, কোনটা কি কারণ আছে, তারপর আপনি অ্যাডভান্স পিএইচপি প্লাগইন বানানো তারপর যাবো। এবার আপনাকে আমি একটা জিনিস দেখাবো, দেখবেন একটু? দেখো, তাহলে রেকর্ডিং অফ করে দিচ্ছি। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করবেন।